আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদৌস তুলি সিটবিকের পক্ষ থেকে, এবং আজকে আপনাদের সাথে আমি আমার এপিসোড নাম্বার 5 এ যে জিনিসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু গেট বেটার অ্যাট ড্রয়িং। সো আজকের এপিসোডে আমরা কিছু জিনিস জানবো, কিছু ট্রিক্স জানবো এবং কিছু টিপসও জানবো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ড্রয়িংকে আরও বেশি ভালো করতে পারি। এবং আজকের ক্লাসের যে জিনিসগুলো আমরা জানবো সেটার সাথে সাথে আমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসে যে জিনিসগুলো শিখেছি সেগুলো আমরা প্র্যাকটিস করব। এবং সো আর দেরি না করে আমরা ক্লাসে শুরু করে যাই। তো ফার্স্টেই আমাদের যে জিনিসটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ড্র এভরিডে। দ্যাট মিনস আমাদের আঁকার ফার্স্ট স্টেপ হচ্ছে, আমাদের ড্রয়িং বেটার করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের প্রতিদিন আঁকতে হবে। আমাদের প্রতিদিন যে একটা সিনারি আঁকতে হবে, কিংবা পুরো একটা দৃশ্য শেষ করতে হবে, কিংবা পুরো একটা ড্রয়িং একদিনে শেষ করতে হবে, ইটস নট নেসেসারি। আমরা কিছু ফুল আঁকলাম, কিছু বাড়ি আঁকলাম, কিংবা আমাদের সামনে থাকা যে কোনো একটা কিছু জিনিসের আমরা স্কেচ করলাম, কিছু কালার্স প্র্যাকটিস করলাম। সো প্রতিদিনই আমাদের চর্চার মধ্যে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস আমরা একটা কাজ যদি আজকে ভালো না হয়, কালকে আমরা জিনিসটা আবার প্র্যাকটিস করতে পারি, কালকে ভালো না হলে পরশু আবার করতে পারি। এভাবে আমরা প্রতিদিন ড্রয়িংয়ের মাধ্যমে থেকে আমাদের যে স্কিলস আছে সেগুলো ডেভেলপ করতে পারি। সেকেন্ড থিং হচ্ছে বি পেশেন্ট। দ্যাট মিনস আমাদের এই ড্রয়িংয়ের সাথে এবং যে কোনো কাজের সাথে পেশেন্স জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কেননা ডেডিকেশন এবং পেশেন্সের মাধ্যমে আমরা যে কোনো জিনিসের ফলাফল অবশ্যই অনেক ভালো পাবো। এটা আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে কোনো কাজে যেরকম ডেডিকেশন এবং ধৈর্য এই জিনিসগুলো দরকার হয়, তেমনি ড্রয়িংয়েও সেই ক্ষেত্রে ঠিকই। সুতরাং আমাদের একদিনে যদি আমাদের ড্রয়িংটা না হয়, কিংবা 7 দিনে সেই জিনিসটা না হয়, তাহলে আমরা ছেড়ে দিব না। আমরা পেশেন্ট কিংবা ধৈর্যের সহকারে আমরা সেই জিনিসটা করতে থাকবো, এবং করতে করতে যখন আমরা ধৈর্য এবং ডেডিকেশন দুটো একসাথে মিলিয়ে অবশ্যই আমরা একটা সুন্দর ফল পাবো। সেই জন্য অবশ্যই আমাদের পেশেন্স রাখতে হবে। থার্ড থিং হচ্ছে মেকিং মিস্টেক। দ্যাট মিনস ড্রয়িংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিস্টেক মেক করা। আমরা কোনো কাজ করতে গেলে যেরকম ভুল হয়ে থাকে, তেমনি আমরা ড্রয়িং করতে গেলেও আমরা ভুল করবো। আমরা একবার না, আমরা হয়তো 10 বার ভুল করবো, বাট ভুলের জন্য আমরা কোনোদিন সেই জিনিসটা করাটা থামিয়ে দিব না। দ্যাট মিনস আমি একটা বাড়ি আঁকলাম আজকে, এবং সেটাতে দেখা গেল যে আমার দরজা থেকে আমার জানালাটা বড় হয়ে গেল। দেখা গেল পরের দিন আমি ঠিক এই জিনিসটা ঠিক করলাম, বাট দেখলাম আমার একটা চাল থেকে আরেকটা চালা বড় হয়ে গেল। সো সেকেন্ড দিন আমরা আবার সেটা ঠিক করলাম। এভাবে ঠিক করতে করতেই কিন্তু আমরা একটি কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাবো। সুতরাং অবশ্যই মিস্টেক করলে আমরা জিনিসটা ছেড়ে দিব না, বরং এই মিস্টেকের মাধ্যমে আস্তে 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 আমরা আরো ভালো জিনিস পেয়ে যাব। Fourth thing is immerse yourself. That means সেই জিনিসটাকে, যে ড্রয়িংটা আমরা করব সেই জিনিসটার মধ্যে আমাদের মগ্ন হয়ে যেতে হবে। দ্যাট মিনস আমরা যখন কোনো কিছু করব তখন আমরা অনেক ধৈর্য সহকারে এবং অনেক মনোযোগ দিয়ে এবং ইচ্ছার সাথে আমরা সেই জিনিসটা করার চেষ্টা করব। কোনো জিনিসে যদি তোমার আকর্ষণ না থাকে কিংবা তোমার ইচ্ছা না থাকে, সুতরাং সেই জিনিসটা কোনোদিন হবে না। সো যদি আমরা ড্রয়িং করতে যাই, সেক্ষেত্রে ড্রয়িংয়ে আমাদের নিজেদেরকে একদম আত্মসমর্পণ করতে হবে। দ্যাট মিনস আমাদের ড্রয়িংটা প্র্যাকটিস করে যেতে হবে, এবং উপরের যেই রুলসগুলো আমি বলেছি এর আগে, সেইগুলো অবশ্যই মেনে এভাবে আমাদের ড্রয়িংটা করতে হবে। এবং তারপর আছে ফাইন্ডিং এ স্টাইল। দ্যাট মিনস আমরা সব ধরনের মিডিয়াম করার চেষ্টা করব, তাই না? দ্যাট মিনস আমাদের জল রং আছে, আমাদের ওয়াটার কালার আছে, আমাদের অ্যাক্রিলিক কালার আছে, তাই না? সো অবশ্য রিয়েলিস্টিক স্কেচও আছে, রিয়েলিস্টিক পেইন্টিংও আছে, আমাদের সব কিছুই আছে। দ্যাট মিনস আমরা সব স্টাইলই একটু একটু করে করার চেষ্টা করবো। দেখা যাচ্ছে সব কিছু করতে আমরা আমাদের যেই স্টাইলটার প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি হবে সেই জিনিসটা আমরা খুঁজে পাবো, এবং সেই জিনিসটা খোঁজার জন্য হলেও আমাদেরকে সব স্টাইলই হালকা করে প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের এই সিটুপিকের ক্লাসগুলোতে আপনারা সবগুলা মিডিয়ামের ক্লাসই কম বেশি পেয়ে যাবেন। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকতে হবে। সো দ্যাটস ওয়াই ফাইন্ডিং এ স্টাইল ইজ ইম্পর্টেন্ট, এবং এটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সবগুলো জিনিস একটু করে ট্রাই করতে হবে। এবং এই ট্রাইংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা বুঝে ফেলবো যে কোন জিনিসটাতে আমাদের ইন্টারেস্টটা কাজ করে, এবং সেটাই হচ্ছে আমাদের স্টাইল। অবশ্যই সেই স্টাইলটা আমরা নিজে ক্রিয়েট করিনি, কিন্তু এটা এরকম একটা স্টাইল যেটা আমরা পেয়েছি এবং আমাদের ইন্টারেস্ট কাজ করছে। সুতরাং এই স্টাইলটাই আমি আমার স্টাইল বলবো, যে না, আমি এই স্টাইলে আঁকতে পছন্দ করি। সেটা আমার নিজের ক্রিয়েট না হোক,
এবং এটার জন্য আমরা বিভিন্ন রেফারেন্স ইউজ করতে পারি, বিভিন্ন সোর্স ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম, পিনস্টার, বিভিন্ন জিনিস থেকে আমরা বিভিন্ন স্টাইল দেখতে পারি, ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখতে পারি। আমাদের এই ভিডিও দেখছেন, আরও অনেক ভিডিও আছে। সুতরাং সব কিছুর মাধ্যমে আমরা একটা করতে 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 আমাদের কোন স্টাইলটার প্রতি ইন্টারেস্ট সেটা আমরা পেয়ে যাব। এবং সবচেয়ে শেষে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ইউজ এভরিথিং। ওকে, ইউজ এভরিথিং বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা কোনো কিছু আঁকার ক্ষেত্রে, কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে আমাদের সামনে কিছু থাকলে, সাপোজ আমি এখন একটা মোবাইলের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, আমি ভিডিও করছি। সুতরাং আমি যদি এখন দাঁড়িয়ে এই জিনিসটা আঁকতে চাই, সো ফার্স্টে আমি এই জিনিসটা আঁকতে পারি। সবসময় আমরা একটি ছোট স্কেচ বুক ক্যারি করতে পারি, ছোট একটা পেন্সিল সবসময় ক্যারি করব। আমাদের সামনে কিছু থাকলেও যেটা আমাদের ভালো লাগলো আমরা সেটা এঁকে ফেললাম। সো এইভাবে ইউজ এভরিথিং, দ্যাট মিনস আমাদের সামনে যা আছে আমরা সব কিছুই আঁকার চেষ্টা করব। সব কিছুর মাধ্যমে আমরা আমাদের মিডিয়ামকে, আমরা আমাদের আঁকার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করব। মানে আমার সামনে ধরো একটা ঝর্ণা আছে এখন, এই ঝর্ণাটা দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি ভাবতেছি যে এটা কি আঁকার কিছু হলো নাকি, আমি এখন এটা কেন আঁকবো, কিংবা আমি বেড়াতে গিয়েছি আমি কেন এটা করবো। দ্যাটস নট নেসেসারি। আপনার কাছে যদি একটা পেন্সিল থাকে, একটা স্কেচ বুক থাকে, আপনি ঝর্ণার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে দেখে আঁকার চেষ্টা করলেন। সো কি, আপনি আপনার আশেপাশের অ্যাটমসফিয়ারটাকে, আপনার আশেপাশের জিনিসকে ইউজ করলেন। সো ইউজ এভরিথিং বলতে আমি বেসিক্যালি এই জিনিসটা বুঝিয়েছি। এবং বেটার অ্যাট ড্রয়িং বলতে গেলে আমি বোঝাবো যে শুধু ড্রয়িং না, আমরা আর্টের যে কোনো মিডিয়ামই আপনি যদি আপনার স্টাইলটা পেয়ে থাকেন, যেটা আমি আমার আগের পয়েন্টে বলেছি যে ফাইন্ডিং এ স্টাইল, যদি আপনি আপনার ইন্টারেস্ট কোন জায়গায় এবং আপনি যদি আপনার সেই স্টাইলটা পেয়ে থাকেন, তাহলে সেই জিনিসটাকে বেটার করার জন্য আপনি ডেইলি ট্রাই করে যেতে পারেন। বিকজ প্র্যাকটিস করার কিংবা শেখার কোনো লিমিটেশন নেই। আমি একটা জিনিস পেরে গিয়েছি বলে আমি ওই জিনিস সম্পর্কে আরও কিছু জানতে পারবো না কিংবা আরও কিছু শিখতে পারবো না, দ্যাটস নট নেসেসারি। সো দ্যাটস ওয়াই আমরা অবশ্যই সবসময় প্র্যাকটিস করতে থাকবো এবং আমরা এই পয়েন্টগুলো মাথায় রেখে প্র্যাকটিস করবো। এবং আমার আগের প্রিভিয়াস ভিডিওতে যে টপিকসগুলো আমি শিখিয়েছি সেগুলো আমরা শিখবো। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।